মোস্তফা সরওয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করায় নানান মহলে চলছে নানান আলোচনা সমালোচনা। এবার এ বিষয়ে মুখ খুললেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। মঙ্গলবার রাতে সায়ের ফারুকীকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন। ফারুকীকে নিয়ে সায়ের কি বলেছেন সেটিই থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনে নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, মোস্তফা সরওয়ার ফারুকী ভদ্রলোক একজন চলচ্চিত্র নির্মাতা। তার চলচ্চিত্র নির্মাণ শৈলী বাংলা সিনেমার প্রতি আমার ও পরবর্তী প্রজন্মের অনেককেই বাংলা সিনেমা বা টেলিভিশন নাটকের প্রতি আগ্রহী করে তুলেছে এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ফারুকীর সাথে আমার ব্যক্তিগত জীবনে কখনো দেখা হয়নি। সাংবাদিক হিসেবে যোগাযোগ হয়েছে বেশ কয়েকবার, বিশেষ করে তার শনিবার বিকেলে চলচ্চিত্র যখন বিগত সরকার অত্যন্ত পরিকল্পনা করে আটকে রাখে তখন এবং জুলাই আগস্ট বিপ্লবের সময়। সে সময়টা অস্ট্রেলিয়ার অবকাশ পালনরত ফারুকী এই আন্দোলনে দেশের সশরীরে থাকতে না পারায় যার পরানাই সংক্ষুব্ধ ছিলেন। আমাদের কথা হতো প্রায়ই, দুজনই চরম উদ্বিগ্ন। অস্ট্রেলিয়া যুক্তরাজ্যের মধ্যকার সময়ের পার্থক্য অনেক। আমি বুঝতে পারতাম আমার মতোই ফারুকীও দিন রাত এক করে ফেলছেন। দুদিন আগে ফারুকী শপথ গ্রহণ করলেন বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে। আমি তাকে অভিনন্দন জানাই এবং আশা করি বাংলাদেশের বিজয়ে যে ফারুকী চিৎকার করে শিশুর মতো কেঁদেছিলেন সেই একই ভালোবাসায় তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আমি জুলকারনাইন সায়ের খান যেমন একজন মানুষ, মোস্তফা সরওয়ার ফারুকীও তেমন একজন মানুষ। যিনি আমার এই লেখাটি পড়ছেন তিনিও একজন মানুষ। প্রতিটি মানুষই কিন্তু ভিন্ন, প্রত্যেকের দর্শন, রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিত্ব এসবই আলাদা। আপনি সৃষ্টিকর্তার এই পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যাদের সবই এক। গত দুটো দিন আমি লক্ষ্য করেছি কি জঘন্য ভাষায় ফারুকী ও তার স্ত্রীকে অপমান করা হয়েছে। কারো ব্যক্তিগত মতামতের জন্য তাকে আক্রমণ করা একেবারেই অনুচিত। একটু যাচাই করলেই দেখবেন আপনার জীবনের দেখা অন্যতম সেরা বিনোদনমূলক কোনো কাজের সাথেই হয়তো এই দম্পতির সংশ্লিষ্টতা ছিল। তারপরেও সম্পূর্ণ অপরিচিত এই মানুষদের বিষয়ে কি কি সব ভাষা আপনারা অনেকেই ব্যবহার করছেন। একটু ভাবুন, ফারুকীর বিরুদ্ধে মূল অভিযোগ তিনি নাকি শাহবাগ আন্দোলন সমর্থন দিয়েছেন। তো এতে সমস্যাটা কোথায়? তিনি একজন স্বাধীনচেতা মানুষ, তার নিজস্ব মতামত থাকতেই পারে। তিনি হয়তো কেবল সোশ্যাল মিডিয়ায় তার সমর্থন ব্যক্ত করেছেন, মাঠে নেমে আন্দোলনের নেতৃত্ব নিশ্চয়ই দেননি। আরেক অভিযোগ, তার সাথে বিগত সরকারের অনেক যোগাযোগ ছিল। আরে ভাই, লোকটা কাজ করে তো খায়, তার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, সেখানে অনেকেরই কর্মসংস্থান হয়েছে। বিগত 15 বছর বিরোধী রাজনৈতিক দলগুলোর বহু হেভিওয়েট নেতা আওয়ামী লীগের ছত্রছায়া ব্যবসা পরিচালনা করেছে। সেটা কি পাপ হয়ে গেছে? পেট তো চালাতে হবে, কাজ করেই তো উপার্জন করেছেন, চুরি তো আর করেননি নাকি? আরেকটা হাস্যকর অভিযোগ সরওয়ার ফারুকীর স্ত্রী। শেখ মুজিবের বায়োপিকে তার স্ত্রীর ভূমিকায় অংশ নিয়েছেন কোনো পারিশ্রমিক ছাড়াই। তো ফারুকীর স্ত্রীটাকে, তিনি কি একজন গৃহিণী, চিকিৎসক, শিক্ষক নাকি অভিনেত্রী যার পেশায় অভিনয় করা? তিনি যদি কোনো বিশেষ চরিত্রে অভিনয় করেন তাহলে সেটা কি পাপ হয়ে যাবে? ফারুকী একটা আওয়ামী দালাল কথাটা মানত তখনই যদি তার সরকারি কলেজের শিক্ষক স্ত্রী শেখ মুজিবের বায়োপিকে অভিনয় করত। তখন একটা যুক্তি কাজ করত। যার পেশায় অভিনয় তিনি তার কাজ করলে সমস্যা কোথায়? আর ওই ভদ্রমহিলাকে যে কোন চাপের মুখে এই কাজটি গ্রহণ করতে হয়নি সে বিষয়ে আমরা কি নিশ্চিত? স্বৈরশাসকরা কিভাবে শিল্পীসহ সমাজের বিভিন্ন স্তরে অদৃশ্য বল প্রয়োগ করে তা জানতে আপনাদের ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের 2 পুত্র উদয় ও কুসাইয়ের বিষয়ে একটু পড়াশোনা করা উচিত। এবার আসুন ধানমন্ডি 32-এর পুড়িয়ে ফেলা বাড়ি সংস্কার বিষয়ক ফেসবুক পোস্ট নিয়ে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের ইতিহাসে তার নাম থাকবেই, এটা মুছে ফেলার চেষ্টা করাটা হবে বিশাল বড় এক ভুল। তাকে হিরো বা ভিলেন যে কোনো একটা চরিত্রে আপনাকে অবশ্যই রাখতে হবে, সেটা নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তির উপর। কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ। এখন একজন স্বাধীনচেতা ব্যক্তি তার মনোভাব যদি প্রকাশ করতে না পারেন তাহলে কিসের এই মুক্তির কথা বলছি আমরা? ব্যক্তি ফারুকী তার একটা পরামর্শ দিয়েছেন ওই বাড়ির সংস্কারের বিষয়ে। আপনাদের নজর রাখা উচিত উপদেষ্টা ফারুকী রাষ্ট্রের টাকায় সংস্কার করছেন কিনা। যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করতে চায় তাহলে নিশ্চয়ই তাদের বাধা দেওয়া উচিত হবে না। আজ দেখলাম কেউ কেউ লিখেছেন মোস্তফা সরওয়ার ফারুকীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ফেল। আচ্ছা, আপনাদের মানসিকতা এত হীন কেন? আর কেনই বা মনে হয় শিক্ষাগত যোগ্যতা আসলেও কোনো ম্যাটার করে? আপনার যদি মেধা থাকে আপনি যাই করবেন সেখানেই সাফল্য পাবেন। উপমহাদেশের বাহিরে সম্ভবত কেউ এসব নিম্নমানের আলাপেও যায় না। ফারুকীকে আবারও অভিনন্দন। আমার মতো অনেকেরই আস্থা রয়েছে যে আপনি আপনার সেরাটাই বাংলাদেশের জন্য নিংড়ে দিবেন।